এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের এসসি স্কলারশিপ 2025, যেটা 8/8/2025 থেকে শুরু হয়েছে, 15/1/2026 পর্যন্ত চলবে। এসসি ক্যাটাগরির অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরির যে সকল ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য সুখবর। তোমাদের কিন্তু এসসি স্কলারশিপের অনলাইন আবেদন খুলে গেছে। তো যথারীতি দেরি না করে সবাই অনলাইনে আবেদন করা শুরু করো। এর জন্য এনএসপি পোর্টালে চলে আসবে। এনএসপি পোর্টালে চলে আসার পর এখানে তোমরা যেভাবে প্রত্যেক বছর আবেদন করো সেইভাবেই আবেদন করবে। কিন্তু আধার লিঙ্ক কিন্তু যেটাকে আমরা আধার সিড বলি, অর্থাৎ যে আধার কার্ড এবং ব্যাংকের সঙ্গে টাইপ থাকা কিন্তু অত্যন্ত আবশ্যক। না হলে কিন্তু তোমাদের অনলাইন আবেদন করবে ঠিক আছে, কিন্তু তোমাদের স্টাইপেন্ড কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে থাকবে না। অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে, এটা সবাই মাথায় রাখবে। তো স্কলারশিপ ফিল আপ করার জন্য তুমি তোমার নিজেও করতে পারো, অথবা নিয়ারেস্ট কোনো সিএসসি সেন্টার অথবা সাইবার ক্যাফে গিয়েও করতে পারো। তো কি কি ডকুমেন্ট লাগে বা কিভাবে করতে লাগে এই নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়ে গেছে। যদি এই চ্যানেলে নতুন থাকো কেউ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো, এখানে কিন্তু বিজ্ঞপ্তিটি আমি এখানে তোমাদের কাছে তুলে ধরলাম, যে স্কলারশিপ সম্পর্কিত যে বিজ্ঞপ্তিগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ, যে ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক পোস্ট মেট্রিক স্কলারশিপ, প্রি মেট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9-10 এবং প্রি মেট্রিক স্কলারশিপ দ্য চিলড্রেন অফ দোজ এঙ্গেজ দ্য অকুপেশন ইনভলভিং ক্লিনিং স্টাফ যারা আছে, মিউনিসিপ্যালিটির আন্ডারে অনেকেই আছে যারা ক্লিনিং স্টাফে নিযুক্ত আছে, তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু এটা ওপেন হয়ে গেছে অনলাইন পোর্টাল। তো সবাই কিন্তু এই অনলাইন পোর্টালে আবেদন করা শুরু করে দাও। তো ইনকাম সার্টিফিকেট তো আবশ্যক, তোমরা তো জানো অবশ্যই। তো ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর কি কি দরকারি কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট এটাও তোমরা অবশ্যই জানো, বা আমার আগে ভিডিও আছে চ্যানেলে দেখে নাও এখানে। তো আগস্ট মাসের 8 তারিখ থেকে কিন্তু তোমাদের এসসির জন্য, শিডিউল কাস্ট, অনলি ফর শিডিউল কাস্ট, তাদের জন্য কিন্তু অনলাইন পোর্টাল ওপেন হয়ে গেছে। এটা চলবে কিন্তু 15/1/2026 পর্যন্ত। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট মেট্রিক স্কলারশিপ টু এসসি স্টুডেন্ট 8/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ 2025 থেকে শুরু হয়েছে। এটা কিন্তু চলবে 15/1/2026, অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। প্রি মেট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9-10 সেম ডেট, সেম ক্লোজিং ডেট 8/8/2025 টু 15/1/2026 পর্যন্ত চলবে। পোস্ট মেট্রিক অর্থাৎ 10-এর উপরে, অর্থাৎ মাধ্যমিক দিয়ে দেওয়ার পর যে ক্লাস 11 টু কলেজ পড়ুয়াদের জন্য কিন্তু সেম ডেট রয়েছে। যেহেতু এনএসপির পোর্টালটা একটু ট্রাফিক জ্যাম বেশি থাকে, সার্ভার উইক থাকে, তো তোমরা দেরি না করে খুব অতি শীঘ্রই করে নেবে তোমাদের। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো ত্রিপুরা রাজ্যের ভিএলই, সিএসসি ভিএলই অথবা ত্রিপুরা রাজ্যের সাইবার ক্যাফে যারা চালাচ্ছ তাদের জন্য এই চ্যানেল। যে কোনো ধরনের অনলাইন ডিজিটাল সম্পর্কিত কাজ করতে গেলে প্রবলেম হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও বানিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু পোস্ট মেট্রিক এবং প্রি মেট্রিকের যে নোটিফিকেশনটা আজ আমার কাছে এসেছে, তার জন্য আমি তোমাদের কাছে তুলে ধরতে পারছি। তো এখানে দেখো, নিচে লেখা আছে যে বিদ্যালয় স্তরের সাধারণ ডিগ্রির ছাত্রছাত্রীরা আবেদন পত্র পূর্ণ করবে। প্রিন্ট আউট কি কি লাগবে এখানে আছে। আবেদন করে ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার সিডিংটা অবশ্যই থাকতে হবে। যদি এই আধার সিডিং না থাকে, তুমি অনলাইন আবেদন করবে ঠিক আছে,
কিন্তু তোমার ব্যাংকের খাতায় কিন্তু তোমার অর্থরাশি যে স্টাইপেন্ডটা তুমি পাবে এটা কিন্তু তোমার ব্যাংকের খাতায় পৌঁছবে না। তো এই কারণে কিন্তু ব্যাংক সিডিং করার জন্য আবেদন করা হচ্ছে, এটা অবশ্যই করবে। এটা তুমি তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে, ব্যাংক ব্রাঞ্চ থেকে করতে পারো অথবা সিএসসির মাধ্যমে করতে পারো। আর যারা আমার ভিডিওটা দেখছো যদি লোকাল এরিয়া হয়ে থাকো যে আমার সেন্টারে আসতে পারবে, তুমি কিন্তু আমার সেন্টারে এসেও করতে পারো। বা নিয়ারেস্ট কোনো সিএসসি তে যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা ত্রিপুরা রাজ্যের, তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, বাকিটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্যার সমাধানের জন্য অবশ্যই চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, ইনস্টিটিউট থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে 25/1/2024। তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15/1/2026। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের যে লাস্ট ডেটটা হচ্ছে এটা কিন্তু 25/1/2026। এটা মাথায় রাখবে। শুধু স্কলারশিপ রিলেটেড না, যে কোনো বিষয়ে এটা স্কলারশিপ হোক বা ত্রিপুরা রাজ্যের অন্যান্য বিষয়ে হোক, যেমন এই ডিস্ট্রিক্টের এসটি এসসি পিআরটিসি অথবা শ্রম পিএম কিষাণ যে কোনো রিলেটেড হোক, তুমি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি এই ভিডিওটা ভিলি তারা দেখছো, যারা সাইবার ক্যাফে করছো তারা দেখছো, তোমরা কিন্তু অন্যান্য বিষয়েও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। যদি কোনো বিষয়ে তুমি জানতে চাও, কোনো কাজ করতে প্রবলেম হচ্ছে তোমার, এটা হতে পারে তোমার মিউটেশন, হতে পারে জমি, হতে পারে তোমার ই ডিস্ট্রিক্ট, হতে পারে পিএম কিষাণ, হতে পারে আধার রিলেটেড, যে কোনো বিষয়ে যদি তোমার প্রবলেম হয় তুমি আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমার কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমার প্রবলেমটা সমাধান করার জন্য। আর এই নোটিফিকেশনটা ভালোভাবে দেখবে, এই নোটিফিকেশনটা তুমি তোমার ওয়েবসাইটে গিয়ে কিন্তু পেয়ে যাবে। আর এনপিসিআই এর ওয়েবসাইটেও কিন্তু তুমি আধার সেটিং করতে পারো। যদি কেউ আধার সেটিং করতে চাও, যে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই এটার উপরে একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে প্রেজেন্টেশন করব। আমার ভিডিও দেখে হয়তোবা তোমরা তোমাদের কাজটা অতি সহজেই করতে পারবে। যদি এমন কেউ থাকো যে আধার সেটিং করতে ইচ্ছুক, বা তোমার ব্যাংকে গিয়ে দেরি হচ্ছে যে তুমি এটা করতে পারছো না, তো আমাকে কমেন্ট করে জানাবে। আর ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা কিন্তু মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এখানে যে আছে এনএসপি, এনএসপি পোর্টালটা গুগল ক্রোমে গিয়ে এনএসপি লিখলেই কিন্তু তুমি প্রথম ওয়েবসাইট পেয়ে যাচ্ছ। এনএসপি, এনএসপি তে গিয়ে কিভাবে স্টাইপেন্ডের জন্য অর্থাৎ স্কলারশিপের জন্য তোমরা ফিল আপ করবে, এটাও কিন্তু আমার আগে কিন্তু ভিডিও করা আছে। নিচে গিয়ে দেখবে ভিডিও পেয়ে যাবে। এনএসপি ছাড়াও কিন্তু তোমাদের যে যারা 80%-এর উপরে মার্কস আছে তাদের কিন্তু আছে স্কলারশিপ। আর ইউটিউবে গিয়ে তুমি সার্চ করে নিতে পারো ভিএলই ত্রিপুরা, যেটা আমার চ্যানেল। ভিএলই ত্রিপুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে, এটা আমাদের অনুরোধ।